100 বছরের যুবক বলরাম আন্তর্জাতিক যোগ দিবসে তারিফ করতে গিয়ে পড়লেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 12তম আন্তর্জাতিক যোগ দিবসে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলেও পুরুলিয়ার MSA ময়দান জেলা প্রশাসনের মূল অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিলেন জয়পুর থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা 100 বছর বয়সী বলরাম পরামানিক। অনুষ্ঠান শেষে তার নিখুঁত ও কঠিন সব যোগাসন প্রদর্শনী দেখে উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা সবাই হতবাক হয়ে যান। শতায়ু বলরাম বাবুর এই অদম্য এনার্জি দেখে মুগ্ধ হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি দরাজ গলায় প্রশংসা করে জানান, বলরাম বাবু পুরুলিয়ার গর্ব, তাকে বৃদ্ধ বলা মস্ত ভুল। তিনি আসলে 100 বছর বয়সের এক যুবক। আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চে বলরাম বাবু প্রমাণ করে দিলেন বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, যদি সঙ্গে থাকে যোগাভ্যাসের শক্তি। জেলার মূল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক সুধীর কান্থম, জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, যখন কোনো একটা ব্যক্তি পুরো টার্গেট করে নেই কোনো একটা ভালো জিনিসকে নিয়ে আসার, কষ্ট করতে হয়, তবে সেটা বেশি দিন কষ্টকর হয় না। আজকে যদি আমরা দেখি, এই যোগ প্রাণায়াম এটা আদি অনন্তকাল থেকে ভারতবর্ষে চলে আসছে। ঋষি মুনিরা এটাকে শুরু করেছিলেন। 5,000 বছর আগের এটা ইতিহাস আছে, চর্চা আছে। কিন্তু আজকে যদি আমি দেখি, আমি রামদেব থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, যিনি 2015 সালে প্রথম এটাকে পুরো বিশ্বের দরবারে নিয়ে গেছে। প্রায় 180টার বেশি দেশে আজকে বিশ্ব যোগ দিবস পালন করছে। এবং এটা ভারতবর্ষের বিশেষ করে মাননীয় মোদীজির নেতৃত্বে যেভাবে এটাকে এগিয়ে আনা হয়েছে, এটা খুবই গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। কারণ বাকিরা এটাকে অন্যভাবে নিত। আমি পলিটিক্যাল বলতে চাই না, তো আপনারা জানেন এর আগেও বহু রাজনীতিবিদ এসছে কিংবা এখনও আছে, তারা কেউ এটাকে সহজ সরলভাবে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি। হয়তো অনেকজন চর্চা করেন, তাদেরকে সাধুবাদ জানাই। আজকে পুরুলিয়াতেও আমরা MSA ময়দানে, এখানে আমাদের মাননীয় মন্ত্রী নদিয়া চাঁদ বাউরির উপস্থিতি এবং জেলা প্রশাসনের অধিকারীরা উপস্থিত ছিলেন। সবাই মিলে আজকে আমরা এখানে 12 বছর ধরে যোগ দিবস পালন হচ্ছে, অথচ এবারেই দেখলাম প্রথম এই ব্যাপক হারে প্রশাসনের মাধ্যমে। দেখুন, এর আগে পশ্চিমবাংলায় যে সরকার ছিল, সেই সরকার কোনো রকমই উদ্যোগ নেয়নি। ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার 2015 সাল থেকে পুরো ভারতবর্ষ ব্যাপী করে আসছে, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, বিশেষ করে পশ্চিমবাংলা, সেখানে যোগ দিবসকে একদম ব্যান করে রেখেছিল। যোগের দিনে আরও কাঁ ছি কিসব করতো আর কি দিদিমণি, মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। সবাই চায় যোগ হোক, প্রাণায়াম হোক, শরীরচর্চা হোক, সুস্থ থাকুক, হাসপাতালের লোড কমে যাক। একটা কথা আছে কি, টাকা পয়সা যদি হারিয়ে যায় ফিরে পাবেন, স্বাস্থ্য যদি একবার যদি চলে যায় ফিরে পেতে খুব কষ্ট হয়। সেই জন্য আগে স্বাস্থ্যই সম্পদ হচ্ছে, সেই জন্য করো যোগ, রহ নিরোগ। আজকে দেখলাম যে একজন 100 বছরের বৃদ্ধ যে নাকি 100 বছরের বৃদ্ধ নয়, 100 বছরের যুবক। যেটা আমরা করতে পারিনি সেটা উনি করে দেখিয়েছেন। শীর্ষাসন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় উনি দেখলাম একদম পুরোপুরি যোগের যতগুলো প্রয়োজন, যতগুলো দুনিয়ায় আছে সব জানেন উনি। আমাদের পাশের এই গ্রামের শ্রীরামপুরের যে বলরাম পরামানিককে আমি স্যালুট জানাই, যে 100 বছরের যুবক আজকে আমাদের এই মঞ্চে আমাদের সকলের সামনে শীর্ষাসন করে দেখালেন, ময়ূরাসন করে দেখালেন। মানে সত্যি গর্ব অনুভব হচ্ছে কি আমাদের পুরুলিয়াতেও এরকম 100 বছরের তরুণদের যুবক আছে, যে 25 বছরের যুবক ওর সামনে হার মেনে যাবে। চলুন, ধন্যবাদ। আজকে 21শে জুন বিশ্ব যোগা দিবস, এটা 12th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। আমরা পুরুলিয়াতে খুব ভালোভাবে এটা সেলিব্রেট করছি। আমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম MSA স্টেডিয়ামে প্রায় 600 লোককে নিয়ে আমরা যোগ ব্যায়াম করছি একসঙ্গে। এখানে SP সাহেব আছেন, কিছুক্ষণ মধ্যে আমাদের MP সাহেব বা মন্ত্রী সাহেব সবাই চলে আসবেন। আর স্কুলের ছাত্রছাত্রীরা, সিনিয়র সিটিজেন্স, যার জন্য আমরা এই বছরের থিম আছে যোগা ফর হেলথি এজিং, এটা আমরা অ্যারেঞ্জ করছি। আর এই যোগ ব্যায়ামের বার্তা আমাদের পুরুলিয়া জেলাবাসী সবার কাছে যেতে চাই।
আমরা এই প্রোগ্রাম দ্বারা আমরা আশা করছি এটা পাই। আর এই আজকের এই সময়ে প্রত্যেক স্কুল, কলেজ, গভর্নমেন্ট অফিস, পিএসইউস, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিস, সব জায়গাতে একসঙ্গে আমরা যোগা ব্যায়াম করছি। থ্যাংক ইউ।